আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে হলো আপনাদের সাথে আমার হসপিটাল ব্যাগে আমি কি কি নিয়ে যাচ্ছি সেগুলো শেয়ার করব। এর আগের ভিডিওতে বলেছিলাম, তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন আপু আপনার ডেলিভারি ডেট কবে। তো এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন আগেরই। আমার ডিউ ডেট ছিল মে 16-এ। তো ডিউ ডেট পার হয়ে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়েছিল। তো ইনশাল্লাহ এই ভিডিওর পরের ভিডিওতেই হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার হসপিটাল ব্যাগে আমি কি কি গুছিয়ে নিয়েছিলাম। এখানে আমার হসপিটাল ব্যাগে যা যা যাবে সব কিছু আমি একবারে বের করে ফেলেছি। এই যে এটা হচ্ছে আমার লাগেজ, এটার মধ্যে যাবতীয় সব কিছু নিয়ে যাব। তো প্রথমে আমার জন্য কি কি নিচ্ছি সেটা দেখাই। আর বেবির স্টাফগুলো ওর ডায়াপার ব্যাগে যাবে। অ্যান্ড যেহেতু আমার ব্যাগটা বড় লাগেজটা, সো ব্যাগটা আমি এটার মধ্যে দিয়ে দিব, বিকজ অলওয়েজই হসপিটাল থেকে বের হওয়ার সময় অনেক কিছু এক্সট্রা স্টাফ হয়ে যায়। তো তখন দেখা যাবে যে মানে এক্সট্রা ব্যাগ বা এক্সট্রা জায়গা নিয়ে যাওয়া ভালো। সো এটা আমি করব। তো আপাতত হচ্ছে একটার মধ্যেই সব যাবে। তো আমি মানে আমারগুলো কি কি নিচ্ছি সেগুলো দেখাই। আমি অ্যাকচুয়ালি খুবই মিনিমাল জিনিস নিব, কারণ আমার হসপিটাল থেকে একটা লিস্ট প্রোভাইড করা হয়েছে যেখানে অ্যাকচুয়ালি আমার জন্য এক্সট্রা একটা জাস্ট হোম কামিং আউটফিট আর একটা রোব নেওয়ার কথা বলা আছে। সো আমি এখানে আমি অলরেডি দেখিয়েছি আমি কি কি কিনেছি। তো এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের রোব নিচ্ছি। আর অনেক এক্সট্রা অনেক কিছু নিয়ে যায়, বাট আমার কাছে মনে হয় যে হসপিটালের জিনিসগুলো বাসায় এসে না, মানে আননেসেসারি জিনিস না নেওয়াই ভালো। আর যেহেতু আমার বাসা থেকে কাছে, ওর বাবা এসে যেয়ে নিতে পারবে, সো আমি একদম বেসিক কিছু জিনিস নিচ্ছি। সো একটা রোব নিয়েছি। আর এটা হচ্ছে একটা ইনকেস যদি উইদিন রেইন হয় বা সামথিং ঠান্ডা যদি পড়ে, এটা হচ্ছে আমার জন্য একটা উলের সোয়েটার নিয়েছি। এটা একদমই ইনকেস যদি আমার লাগে তাহলে। এটা হচ্ছে একটা পোস্টপার্টাম বেল্ট, এগুলো এটাতে ইম্পর্ট্যান্ট। আর এখানে হচ্ছে দুইটা আউটফিট আছে। এটা হচ্ছে আমি বাসায় পরে আসার সময় পরে আসবো। সো এটা একটু নিচে রাখি। আর আরেকটা হচ্ছে নাইট টাইম গাউন নিয়েছি, যদি রাতে চেঞ্জ করা লাগে তাহলে। দুইটা নিব, আর একটা তো পরেই যাব। সো তিনটা। অ্যান্ড আমার জন্য এটার মধ্যে আমি আমার মেকআপের জিনিস যেগুলো দরকার, টুকিটাকি লিপস্টিক অ্যান্ড যদি পিকচার তুলি আর কি, তাহলে এটার মধ্যে নিব। এখনও এটা রেডি করিনি, জাস্ট ব্যাগটা বের করে রেখেছি। আর এটা হচ্ছে একটা টয়লেট্রিজ ব্যাগ। এটা খুবই মানে আমার কাছে ভালো লেগেছে, কারণ হচ্ছে আলাদা আলাদা করে বটল রিফিল করা আমার কাছে খুবই হ্যাসেল লাগে। আমি এর আগে অনেকবার ট্রাভেলিংয়ে করে দেখেছি। সো আমি অ্যামাজন থেকে জাস্ট একটা টয়লেট্রিজের একটা এরকম পাউচ কিনে নিয়েছি। এটার মধ্যে সব কিছু আছে, আমি দেখাই, মানে ট্রাভেল সাইজের। তো মানে আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারো যদি মানে পার্সোনাল নিজের স্টাফই ইউজ করতে হয় তাহলে মানে করা যেতে পারে। বাট আমার কাছে মনে হয় যে জাস্ট 2 দিনের জন্য বা 3 দিনের জন্য ম্যাক্সিমাম যদি হসপিটালে থাকা পড়ে, এর জন্য আলাদা করে রিফিল আমার পার্সোনালি ভালো লাগে না আর কি। সো এখানে বেসিকলি ছোট সাইজের যেরকম শ্যাম্পু, কন্ডিশনার, এই যে এটা হচ্ছে মাউথ ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে টুথপেস্ট, টুথব্রাশ, যাবতীয় যা যা লাগে ছোট সাইজের একদম। এই যে এটা হচ্ছে টুথপেস্ট, ছোট ব্রাশ, অ্যান্ড এটার মধ্যে একদম ছোট চিরুনি, দেন লুফা গোসল করলে ওখানে, তারপরে যা যা দরকার একদম কটন থেকে শুরু করে ক্লিনজিং, অল ইন ওয়ান, বডি ওয়াশ, সব কিছু এখানে আছে। এই যে এটা একটা বডি ওয়াশ। তো আমার কাছে এটা খুবই মানে পারফেক্ট মনে হয়েছে, জিনিসপত্র রিফিল করার থেকে একবারে এটা ব্যাগে থাকবে। এই যে কটন অ্যান্ড ছোটো সব কিছু। আর মেকআপের ময়শ্চারাইজারও এখানে আছে একটা, এই যে নিভিয়ার ছোট। আর আমি এক্সট্রা এমনি আমার জন্য কিছু দরকার পড়লে এটা ছোট আমি নিয়ে যেতে পারবো, যেটা বললাম বাসার কাছে আছে। আর কোনো জিনিসই অ্যাকচুয়ালি আমার নিতে হবে না, কারণ হসপিটাল থেকে আমাকে সবই প্রোভাইড করা হবে। সো আমি আসলে এক্সট্রা নিজের জন্য পোস্টপার্টাম কেয়ারের কোনো কিছুই আমি নিব না, এই আর কি। সো
এই হচ্ছে আমার জিনিসপত্র। এখানে লাস্ট মোমেন্টে যদি আরও কিছু দরকার মনে হয় আমি নিব, বাট এটা হচ্ছে আমার লিস্টে যা যা ওরা বলেছে ওগুলো। তো এটা হচ্ছে আমার সাইড রেডি, আর এই পাশে হচ্ছে জাস্ট বেবির ব্যাগটা। বেবির জিনিস বলতে ওরা জাস্ট স্ট্রলারটা বলেছিল নেওয়ার জন্য, আর হসপিটাল থেকে সবই প্রোভাইড করবে, বাট স্টিল আমি অনেক কিছুই নিয়ে যাচ্ছি, মানে আমার যেটা মনে হয়েছে দরকার। এটার মধ্যে ফার্স্ট আমি নিচ্ছি একটা রিসিভিং ব্ল্যাঙ্কেট, একটা নিচ্ছি এরকম উলের, এটা হচ্ছে কার সিটে বসলে তারপরে উপর দিয়ে দিতে পারবো, আর একটা এরকম মাসলিনের নিচ্ছি ইনকেস আমি হসপিটালেরটা যদি ইউজ করতে না চাই, পিকচার তোলার জন্য তখন ইউজ করতে পারবো। সো ব্ল্যাঙ্কেট আমি দুইটাই নিলাম, একটা এই যে কটনের আর একটা হলো উলের। আর ডায়াপার অ্যান্ড অল আমি আর কিচ্ছু নিচ্ছি না, সব কিছুই হসপিটাল থেকে প্রোভাইড করা হবে। সো এটা হচ্ছে একটা পিকচার তোলার জন্য আমি কিনেছি, আর এটার মধ্যে হচ্ছে পিকচার তোলার হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড বোজ আছে, এগুলো হচ্ছে ইনকেস মানে পিকচার তোলার জন্য আর কি আমি নিয়ে যাব। আর এমনি কোনো নেইল ফাইলার অ্যান্ড অল আর কিছু আমি নিব না, কারণ যেটা বললাম দরকার পড়লে বাসা থেকে পরে নেওয়া যাবে। আমার আসলে হসপিটাল থেকে কোনো কিছু নিয়ে আসলে ওগুলো আমার ওয়াশ না করে ইউজ করতে ভালো লাগে না, আর যত কম মানে মেস করা যায় আর কি। সো এখানে আমি নিয়েছি হলো দুইটা বার্ব ক্লথ দরকার পড়বে। এই পাশে হচ্ছে হোম কামিং আউটফিট, এটা পরে বাসায় আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা ফ্লোরাল, যেহেতু আমার স্প্রিং বেবি একটা ফ্লোরাল, মানে আমি বেশিরভাগ জিনিসই একটু ফ্লোরাল কিনেছি। আর এখানে নিয়েছি দুইটা এক্সট্রা উপরে পরার মানে কি বলে এটাকে, ফুটিজ সহ এরকম ইয়েগুলো নিচের, আর উপরের এরকম একটা শার্ট টাইপের, মানে ওয়ানজি টাইপের, ওয়ানজিও না অ্যাকচুয়ালি শার্টই বলা যেতে পারে। সো এই দুইটা, এই কাপড়ের মধ্যে এই তিনটা, আর হচ্ছে রিসিভিং মানে এটা তো পিকচার তোলার জন্য। অ্যান্ড আরও একটা জিনিস নিচ্ছি পিকচার তোলার জন্য, সেটা হচ্ছে এটা আমি খুব শখ করে কিনেছি, এটা বলতে গেলে ওর ফার্স্ট টয়। তো এটা দিয়ে একটা পিকচার তুলবো ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। সো এই হচ্ছে টোটাল বেবির ব্যাগ, ওর সব কিছু সুন্দর ওর ব্যাগের মধ্যে জায়গা হয়ে গেছে, আর কিছু এটা জাস্ট লাগেজের মধ্যে ঢুকবে। দ্যাটস ইট, হসপিটাল ব্যাগ রেডি। হসপিটাল ব্যাগের আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই নিপল ক্রিমটা। যারা পাম্প করার প্ল্যানে আছেন অথবা ব্রেস্ট ফিডিংয়ের প্ল্যানে আছেন, যেটাই হোক না কেন, এই নিপল বাটার ক্রিমটা অনেক বেশি দরকারি, বিশেষ করে একদম বেবি হওয়ার পর। আমি আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এক্সট্রা জুতা। এটা হচ্ছে হসপিটালে ইউজ করার জন্য আমি নিয়ে যাব। এটা আমি ইচ্ছা করে এরকম কিনেছি যাতে পানিতে ভিজলেও আমার মুছতে ইজি হয়, মানে কাপড়ের জুতাগুলো যেগুলো হয় এগুলো আসলে ভিজলে বাসায় এনে ধোয়া রাখা মানে ভালো লাগে না। সো আমি এরকম কিনেছি। আর ওর বাবা জিনিসপত্র আমি ওরকমভাবে কিছু প্যাক করছি না, কারণ এখন আসলে আমি জানি না আমাদের পরিস্থিতি কেমন কি হবে। সো আপাতত আমার আর বেবির জিনিসই নিয়ে নেওয়া হচ্ছে। তো আমি হচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর কেউ চাইলে নিজের এক্সট্রা সক্স, ফ্যান, মানে নিজের প্রয়োজন বুঝে সব কিছু নিতে পারে, বাট আমার কাছে মানে আপাতত এর বেশি আর দরকার মনে হয়নি। সো আমি এই জিনিসগুলোই নিয়েছি। আপনাদের সাথে এর আগে আমি একবার শেয়ার করেছিলাম যে বেবির জন্য আমরা স্ট্রলার কিনেছি। তো হসপিটালে যাওয়ার সময় মেইন জিনিস হচ্ছে বেবির জন্য একটাই, সেটা হচ্ছে এই স্ট্রলার। তো বাকি সব কিছু মোটামুটি হসপিটাল থেকেই প্রোভাইড করে, মানে ডায়াপার থেকে শুরু করে সব কিছুই। বাট কেউ যদি চায় নিজের পার্সোনাল প্রেফারেন্সে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে, তো সেটা নিতে পারে। আমি জাস্ট আউটফিটই নিয়েছি, ডায়াপার বা অন্যান্য কিছুই নেইনি, হসপিটাল থেকে ওইটা প্রোভাইড করেছে। তো এখানে আমি যেই স্ট্রলারটা কিনেছি অনেকেই এটা ডিটেল জানতে চেয়েছিলেন, আবার জিজ্ঞেসও করেছিলেন আপু ব্র্যান্ডটার নাম একটু স্পেসিফিক বলো। তো এটা হচ্ছে ইভেন ফ্লোর সুইফট ডুয়েল রাইডার খুব সম্ভবত। তো আমি এটার লিঙ্ক অ্যামাজন একটা লিঙ্ক দিয়ে দিব, কারণ আমরা এটা অ্যামাজন থেকে কিনেছি। টার্গেটে এটা দেখে এসেছিলাম,
টার্গেটে এটার প্রাইসটা একটু বেশি ছিল, $50 মতো বেশি ছিল অ্যামাজন থেকে। তো পরে অ্যামাজনে একটা কুপন, অ্যামাজনে তো মোটামুটি ছাড় থাকে, বা আপনারা যারা সবসময় অ্যামাজনে পারচেস করেন তাদের কিন্তু একটা কুপন থাকে, তো ওইটা দিয়ে মোটামুটি এটা আমাদের 500-এর মতো পড়েছিল। আর এই তো গাড়িতে রাখার পর এটা এরকম হয়। আর এটার 3টা অপশন আছে, এটা হলো এই যে চাইলে আমি খুলে জাস্ট এইভাবেও নিতে পারবো, তো এই জন্য এটা বেশি পছন্দ হয়েছে। আর এটা ইউজ করলে আলাদা করে স্ট্রলার নিতে হবে না, বারবার মানে বাল্কি কিছু না, বড় নর্মালি কার সিটগুলো বড় একটা মানে স্ট্রলারের মধ্যে রাখতে হয়, তো সেই ঝামেলা নেই। বাট এটার বেশি দিন ইউজ করা যাবে না, ইনফ্যান্ট অবস্থাতেই এটা বেস্ট ইউজ করা। আমাদের যেহেতু আরেকটা স্ট্রলার আছে, সো আমরা এটা চুজ করেছি এই জন্য। আর এই তো অ্যামেলিয়া ওর ডলটাকে এটাতে রেখে দেখাচ্ছিল, আর এটাতে কিন্তু একদম প্রিমি বাচ্চাও মানে রাখা যাবে, এটার ওই অপশনটাও আছে। এইটা আর ডুনা, এই দুইটা ব্র্যান্ড আমার পছন্দ ছিল, বাট পরে সব কিছু মিলিয়ে আমার কাছে এটাই কনভিনিয়েন্ট মনে হয়েছে, সব কিছু মানে সব দিক দিয়ে মিলিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।